দেখি আপনাদের কাছে একটা প্রশ্ন, এখানে টোটাল কয়টা গাধা? ওই যে পিছনে একটা আছে, কিন্তু ওই যে একটু কাছারি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখছো, এটা হচ্ছে যে যাকে গাধা বলে, কিন্তু পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানে তারা অনেক দিন পর কিন্তু মিলিত হয়েছে। এই দেখেন আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে সেই জিনিস যেটা মানুষ মানুষকে দিয়ে দেয়। অনেক সময় হাতে ধরিয়ে দেয়, আবার পিছনে আরেকটা দিয়ে দেয়, হাতে হারিকেন, পিছনে বাঁশ। এটা হচ্ছে সেই জিনিস। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন আমরা যাচ্ছি হেরিটেজ ভিলেজে, যেটাতে আরবের ঐতিহ্য, আরবের ইতিহাস, আরবের ঘরবাড়ি পূর্বে কেমন ছিল সেগুলো দেখা যাবে এই ভিডিওতে। আমরা এখন আছি মেরিনা মলের পাশেই। এখান থেকে আমরা হেঁটে হেঁটে হেরিটেজ ভিলেজে যাব। সেখান থেকে যত কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখে একটা মন্তব্য করে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যায়। আরবের একটা ঐতিহ্যের মধ্যে জামাল, মানে ওট হচ্ছে অন্যতম একটা ঐতিহ্য। এটা আরবের না, পৃথিবী বিখ্যাত। ওটকে কে না চিনে, বা ওটের উপকারিতা, ওটের ব্যবহার কে না করে? সেই জামাল, সেই ওট। পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আরবের তাঁবুগুলা, যখন ঘর ছিল না, বাড়ি ছিল না, যাযাবররা বা যারা এখানে থাকতো তারা কিভাবে থাকতো, এই যে এটা একটা হচ্ছে এই তাঁবু, যা আমরা অনেক সময় আবার দেরিলি স্কুল মানে এগুলা দেখি। এই তাঁবুগুলা, এইদিকেও কিছু তাঁবু আছে, এই যে এটাও তাঁবু, তারপরে ওইদিকেও কিছু আছে। তারপরে এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কেমন তাঁবুগুলোর ভিতরে। এই যে এটা হচ্ছে যে এই তাঁবুর ভিতরে এখানে কি কি থাকে, এখানে থাকার জন্য ওই যে এখানে বিছানা আছে কিছু, আর এটা হচ্ছে তখনকার সিন্দুক বলে আর কি। এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আরবের রেস্ট হাউস, অতীত আরবের, বর্তমান তো আরো সুন্দর। আপনারা যেটা দেখেন, এখানেই আসলে অতিথিরা আসলে এরকম জায়গায় তারা বসতে দিত, বসতো, রেস্ট করতো বা খাওয়া দাওয়াও কেউ জানি না, কিন্তু বসার জন্য দিচ্ছে। আমরা বসছি, তো একটু আরাম করতেছি। আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে শুধু আরবের না, আমাদের বাংলাদেশেরও এক সময়ের ঐতিহ্য, যেটা দিয়ে আমরা পড়ালেখা করছি, রাতে খাওয়ার দাওয়ার করছি, বা রাতে চলাচলের জন্য এই হেরিকেন হচ্ছে শুধু আরবের না, আমাদের বাঙালিদের ঐতিহ্য। এটা হারিয়ে যাচ্ছে দিন দিন এই আরব দেশে। এখানে তারা এটা সংরক্ষণ করে রাখছে যাতে কি হারিয়ে না যায়। শুনেছি আরবে আমাদের কোরআন শরীফ কিসে লেখা, তাল গাছের ঢালে বা পাথরে, এরকম আমরা অনেক শুনেছি, কিন্তু দেখি নাই। আজকে এখানে দেখা যাচ্ছে এই যে কোরআন শরীফে লেখা আছে, এখানে কিন্তু এগুলা তাল গাছের ঢালে কোরআন শরীফ লেখা আছে। কিভাবে কোথায় করে লেখা আছে ওসমান গাজী এবং ওরহান গাজী আমরা অনেক দেখেছি, ওসমানে তারা তলোয়ার বানাচ্ছে বাপ ছেলে মেয়ে, সরাসরি কোনোদিন হয় না। এই হায়দার আল্লাহ, এখানে এসে পেয়ে গেলাম আলাদিনের ছেলে, যেটাতে ঘষা দিলে বাইরে যেটাতে ঘষা দিলে একটা দুঃখ চলে আসবে, আমাকে বড় লোক করবে। আর আমি চাই না বড় লোক হতে, বড় লোক হইলে আপনাদেরকে ভুলে যাবে, কারণ আমি চাই না বড় লোক হতে। এটা আর ঘষলাম না, ঘষা যদি শুকনো দিই তাহলে কিন্তু দুঃখ বের হয়ে যাবে। আমি আবার ঠেলো জোরে ঠেলো, জলদি করে আমাদের যুদ্ধক্ষেত্রে যেতে হবে বাবু, আমাদের দেওয়াল ভাঙতে হবে যুদ্ধক্ষেত্রে, জলদি। এটা হচ্ছে হেরিটেজ ভিলেজের যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ভাই মানে অসাধারণ এক কথাই। যদি আপনি দেখেন পুরো আবুধাবি সিটিটা এক লুক আপনি দেখতে পাবেন। এই যে এদিকে আছে পুরা আবুধাবি সিটির সব বিল্ডিংগুলো, তারপরে এদিকেও সবগুলো আছে, সাগর আছে, মানে এক কথায় ভাই অসাধারণ।
আমরা এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না আরবের ঐতিহ্যগুলা কি। আর এত ভালো লাগছে, এত 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 জিনিস দেখছি আগে কখনো দেখি না। তো সবগুলা দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।